आसनसोल लोकसभा क्षेत्र के लिए कांग्रेस समर्थित वाम मोर्चा प्रत्याशी सीपीएम की जहां आरा खान गठबंधन नेताओं के साथ मंगलवार दोपहर आसनसोल में पश्चिम बर्धमान के जिला मजिस्ट्रेट के कार्यालय में आई। सुबह 11:30 बजे के बाद आसनसोल में जीटी रोड पर बीएनआर चौराहे पर रविंद्र भवन के सामने से सीपीएम उम्मीदवार के समर्थन में रंगारंग जुलूस निकला। मीनाक्षी मुखर्जी पार्टी की राज्य नेता थी। गठबंधन सहयोगी कांग्रेस के साथ साथ वाम मोर्चा के नेताओं और कार्यकर्ताओं ने पार्टी के झंडे लेकर जुलूस में हिस्सा लिया। जुलूस जीटी रोड, भगत सिंह मोड़, सेंट्रल रोड या विवेकानंद सारणी होते हुए जिलाधिकारी कार्यालय पहुंचा। 1 बजे तक सीपीएम उम्मीदवार ने अपना नामांकन पत्र पश्चिम बर्धमान के जिला मजिस्ट्रेट और जिला चुनाव अधिकारी याडीओएस पुन्नावलम को सौंप दिया। उनके साथ रानीगंज के पूर्व विधायक रुनु दत्ता, पार्थ मुखर्जी, सीपीआई के तापस कुमार सिन्हा, कांग्रेस के चंडी बैनर्जी भी थे। सीपीएम उम्मीदवार के चुनाव एजेंट प्रबीर मंडल और मनोज दत्ता सहित अन्य लोग थे। দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি, আপনারা দেখেছেন। খেটে খাওয়া গরিব মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। সবাই চাইছে এটা পরিবর্তন। দেখুন, দুজনে যে একই, দুজনেই হচ্ছে ফ্যাসিবাদী। একজন দেশ লুটছে, একজন রাজ্য লুটছে। এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী সরকার। খেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লি। দেখুন, শিক্ষকদের দুর্নীতির জন্য এতদিন ধরে তো যারা যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা আন্দোলন করছে। আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, আর যারা অযোগ্য আছে তাদের নিশ্চয়ই বাদ যাক। যারা দুর্নীতি মানে টাকা দিয়ে, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে সামনে নামটা প্রকাশে নিয়ে আসুক এবং তাদের কাছে দাবি করুক যে তারা যেভাবে টাকা দিয়েছে, তারা দিয়েছে বলে তো অনেকে আত্মহত্যা করেছে, অনেক মারা গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে এই সরকারের জন্য, এই সরকারের অপদার্থতার জন্য। এর বিরুদ্ধে মানুষকে একটাও ভোট দেওয়া উচিতই নয়। আসলে তো জ্বলন্ত সমস্যা, আপনারা জানছেন। গোটা আসানসোল শিল্পাঞ্চল 10 বছরে শ্মশান হয়ে গেছে, সমস্ত উন্নয়ন ঠপ হয়ে গেছে। আমাদের বেকারির সমস্যা, কারখানার সমস্যা, নতুন কোনো উদ্যোগ নেই। গোটা কয়লা খনি অঞ্চলে যেখানে আমি বসবাস করি সবটা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সামনে হিন্দুস্তান কেবলস আছে, আমাদের বার্নস স্ট্যান্ডার্ড আছে, আমাদের পেপার মিল বন্ধ হয়ে গেল। এই তো জ্বলন্ত ইস্যু। আর সব থেকে আরেকটা বড় ইস্যু হচ্ছে গোটা এলাকাতে যাচ্ছে পানীয় জলের সমস্যা, যেটা হচ্ছে আমাদের বংশগোপাল চৌধুরী সাংসদ থাকাকালীনই যে টাকা কুলটি মিউনিসিপ্যালিটির জন্য নিয়ে এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে। আজ ওখানের মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে যে পানীয় জলের সমস্যা কাকে বলে। এদের তো ক্ষমতা নেই একটা পানীয় জলের প্রকল্প করার। 10 বছর ধরে 12 বছর ধরে একটা প্রকল্প করলো না। আজ গরিব মানুষগুলো পানীয় জলের জন্য সমস্ত জেলা গোটা আসানসোল শিল্পাঞ্চলে হাহাকার করছে।